আসসালামু আলাইকুম। আমি কানিজ আক্তার। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য। সেদিন আমি গিয়েছিলাম নিউবর্ন বেবির শপিংয়ের জন্য। কার নিউবর্ন বেবি? কিসের জন্য আমি নিউবর্ন বেবির শপিংয়ে গিয়েছিলাম সেটা ভিডিওতে আস্তে আস্তে বলছি। তো শুরুতেই দেখতেছেন আমি বেবির ছোট ছোট টাইনি টাইনি জুতো দেখতেছি। কি সুন্দর না প্রত্যেকটা জুতো। এখানে বেবি বয় এবং বেবি গার্ল সবারই ছোট্ট ছোট্ট টাইনি সাইজের জুতো আছে। এই জুতোগুলা খুবই সুন্দর, খুবই কিউট। জুতো আমি কিনবো না, বাট জুতোগুলা দেখতে সুন্দর লাগতেছিল, তাই জুতোগুলা দেখতেছিলাম। এখানে 0 থেকে 3 মান্থ বেবি, 3 থেকে 6 মান্থ বেবি, 6 থেকে 1 ইয়ার্স বেবির শু ছিল বিভিন্ন ধরনের। তো আমি জুতো দেখেছি, জুতো আমি নেইনি। তো আবার এখানে জুতো দেখার পর চলে আসলাম বেবি রাম্পার, বেবি শাওয়ারের পর যে কভার দিয়ে ওদেরকে ড্রাই করা হয় সেটা, তারপরে বেবি সক্স, হ্যাট। আর এই যে দেখেন বেবিদেরকে আফটার শাওয়ারের পরে বাথরব পরানোর জন্য ছোট্ট টাইনি বাথরবও আছে 0 থেকে 3 মান্থ মানে নিউবর্ন বেবির। এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে কিউট লাগতেছিল। তার আমি চিন্তা করতেছিলাম কোনটা রেখে কোনটা নিব। আর এটা হচ্ছে শীতপ্রধান দেশের বেবিদেরকে এরকম করে কুলে নেওয়ার জন্য কাইন্ড অফ টাওয়ালের মতোই দেখতে, বাট এটা টাওয়াল না, এটা অনেকটা জ্যাকেট কাইন্ড অফ। অনেক সময় এটার শর্ট স্লিভসও থাকে, আবার ফুল স্লিভসও থাকে। এটা ছিল শর্ট স্লিভস। এটার ভিতরে বেবিদেরকে ঢুকিয়ে নিয়ে কুলে নিতে হয় যেন বেবি কোজি থাকে, ওমি থাকে। বাহিরে নিয়ে যাওয়ার সময় ঠান্ডা যেন সহজে বেবিকে এফেক্ট না করতে পারে। তো এগুলাও দেখতেছিলাম। তো আমি ওইগুলাও দেখতেছিলাম, আর দেখতেছিলাম বেবির জন্য জ্যাকেট। সব কিছু দেখে টেকে আমার কাছে মনে হয়েছে যে জ্যাকেটটাই বেটার হয়। তো আমি বেবির জন্য যেটা নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। আমি এখন বেবির সেকশন থেকে অ্যাডাল্ট সেকশনে চলে আসছি। আমি আমার জন্য একটা হুডিস নিব। এর মধ্যে থেকে একটা হুডি আমার পছন্দ হয়েছে, তো সেখান থেকে আমার জন্য একটা হুডি নিয়ে নিয়েছি। কোনো এক সময় আমি এটা শেয়ার করব আমি কোন হুডিটা নিয়েছিলাম। এটা কালারটা খুবই কিউট ছিল। তো শপিং শেষ করে ওই দিন আমি বাসায় চলে আসছি। ওই দিন আর কোনো ভিডিও রেকর্ড করিনি। পরের দিন একটা ডিশ রেডি করেছি, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সাগরানা ডিশ। আবার অনেকে এটাকে ভালোবাসার ডিশও বলে। এখন বলি, ওই যে আগের দিন গিয়েছিলাম শপিংয়ের জন্য বেবি নিউবর্ন বেবির, আমাদের পরিচিত একজন ভাইয়ার বেবি হয়েছে, বেবি বয় ছেলে হয়েছে লাস্ট উইকে। বেবি যখন বেবির মায়ের পেটে ছিল তখনই আমি প্ল্যান করেছিলাম যে ভাবিকে আমার বাসায় এনে আমি বেবি শাওয়ার করাবো, মানে আমরা যেটা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলি সাত খাওয়ানো আর কি, সেটা খাওয়াবো। তো কয়েকবার ভাবিদেরকে ইনভাইটও করা হয়েছিল। তো ভাবির শারীরিক প্রবলেমের কারণে ভাবি আসতে পারে, যদিও এটা ওনাদেরকে আমি আগে থেকে বলিনি যে সাত খাওয়াবো। দাওয়াত করা হয়েছিল যদি আসে তাহলে আমি সাত খাওয়াতাম। বেবি আলহামদুলিল্লাহ সুস্থভাবে দুনিয়াতে এসেছে। বেবি এবং ভাবি দুইজনই ভালো আছে। তো বেবি জন্মের পরে বেবির আবার জন্ডিস চলে আসছে। বেবি জন্মের পরের দিনই কিন্তু হসপিটাল থেকে বাসায় চলে আসছিল। তারপরের দিন ওর জন্ডিস ধরা পড়ার পরে বেবি এবং বেবির মা দুইজনই হসপিটালে অ্যাডমিট। বেবির কারণে ভাবিকেও হসপিটালে থাকতে হচ্ছে। এটা আমি বেবির মা এবং বাবা এদের দুজনের কাছ থেকে শুনতে পারলাম বাসায় এসেও। পরে আবার জন্ডিস ধরা পড়ার কারণে ওদেরকে হসপিটালে আবারও ভর্তি হতে হয়েছে। তো আমি পরের দিন সাগরানা ডিশটা রেডি করেছিলাম। এখানে একটা আস্ত মুরগি, মাছ, চিংড়ি, তারপরে ডিম, কাবাব, বেগুন, তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিস দিয়ে ডেকোরেশন করে আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকু দিয়ে একটা ভালোবাসার ডিশ সাজিয়ে নিয়েছিলাম। আমি নিজেও তো অসুস্থ, আমি যতটুকু পেরেছি আর কি ততটুকু করেছি। বেবি যখন বেবির মায়ের পেটে ছিল তখনই চেয়েছিলাম বেবির মাকে স্পেশাল ফিল করানোর জন্য আমার পক্ষ থেকে একটা সাগরানা ডিশ দিয়ে আমার বাসায় বেবির মাকে স্বাদ খাওয়ানোর জন্য। তো সেটা তো পসিবল হয়নি। তো বেবি যেহেতু এখন দুনিয়াতে চলে আসছে, তো এখন মা এবং বেবি দুইজনকেই আমার পক্ষ থেকে এই সাগরানা ডিশটা নিয়ে আমি দেখতে যাব ভেবে আমি এটা রেডি করেছি। সেদিন বিকেলে আমাদের দেখতে যাওয়ার কথা ছিল, যেদিন আমি রান্না করেছি। এই দূর প্রবাসে কারো তো আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন কেউই থাকে না। আমরা ফ্রেন্ডরা বা পরিচিত জনরা যদি এরকম একটু স্পেশাল ফিল করাতে পারি, এটাতে আমার মনে হয় যে মা হয় সে মা একটু নিজেকে স্পেশাল ফিল করে। এটা আমার ধারণা থেকে আমি এটা করেছি। তো
তো সেদিন আমরা দেখতে যাব। তো বিকেলবেলা আমি এবং আকসার দেখতে যাব। আগে থেকে প্ল্যান ছিল, ভাইয়াকেও জানানো হয়েছে। তো ভাইয়া আবার বলতেছে বেবির মা এখনও হসপিটাল থেকে যেহেতু ভাবি আসেনি এখনও বেবিকে নিয়ে হসপিটাল থেকে, তো খালি বাসায় যেয়ে লাভ নাই। আর আমি যেহেতু রান্নাবান্না করে ফেলেছি, সঙ্গে আবার একটা ফল দিয়েও ডিশ সাজিয়ে নিয়েছিলাম। ছোট্ট একটা বার্তাও ছিল বেবির জন্য আমার পক্ষ থেকে। সব কিছু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আকসারকে দিয়ে রাত 9টায় ভাবির বাসায় খাবারগুলা পাঠিয়ে দিয়েছিলাম। জানি না ভাবির কাছে কেমন লেগেছে আমার এই ক্ষুদ্র চেষ্টা। আশা করছি ভাবির ভালো লেগেছে। আমার পক্ষ থেকে বেবি এবং বেবির মাকে স্পেশাল ফিল করানোর জন্য আমার এই ছোট্ট এবং ক্ষুদ্র প্রচেষ্টা ছিল। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি কানিজ আকসার এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে এরকমই কোনো নতুন নতুন ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।